আসসালামু আলাইকুম। মাস্টার বই সলভ ক্লাসে 5 নম্বর পর্বে সবাইকে স্বাগতম। আজকে 5 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য খোঁজার চেষ্টা করব। অর্থাৎ প্রপার নাউন এবং প্রপার নাউনের মধ্যে অনেকেই গোলমাল পাকিয়ে দেন, কোনটা প্রপার নাউন কোনটা কমন নাউন, সেই পার্থক্যটা আজকে খোঁজার চেষ্টা করব। দেখুন, এর আগে আমি আরো 4টা পর্ব দিয়েছি, সেখানে প্রপার নাউন এবং কমন নাউন সম্পর্কে আলোচনা করেছি, নাউনের বিস্তারিত আলোচনা করেছি। আশা করি সেই ক্লাসগুলো দেখে আসবেন এবং কি প্রায় 15টা প্রশ্ন আমি সলভ করে ফেলেছি। আমাদের লক্ষ্য কি মনে আছে তো? আমাদের লক্ষ্য হচ্ছে মাস্টার বইটা একদম পরিপূর্ণভাবে সমাধান করা, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সমাধান করা। তো যাদের কাছে মাস্টার বইটা আছে, মাস্টার বইয়ের 3 নম্বর পেজটা বের করে চলুন শুরু করি। প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য দেখুন। প্রপার নাউন, এখানে বলা হয়েছে এই সারিতে আছে প্রপার নাউন, আবার এই সারিতে আছে কমন নাউন। দেখুন, আপনি মনে রাখবেন এই প্রপার নাউন দ্বারা একটি নির্দিষ্ট নাম বোঝায় এবং সর্বদাই ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। আর কমন নাউন দ্বারা নির্দিষ্ট কোনো নাম বোঝায় না, এক জাতীয় সকলকে বোঝায় বলে একে ক্লাস নাউনও বলে। মানে কমন নাউনের আরেক নাম কি? ক্লাস নাউন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখানে যা শিখলাম, প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্যটা আমরা খোঁজার চেষ্টা করব। প্রপার নাউন হচ্ছে কোনো একটা, মনে রাখবেন প্রপার নাউন একটা নির্দিষ্ট স্থান, ব্যক্তি বা বস্তুর নাম বোঝাবে। আর কমন নাউন মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকেই বোঝাবে। তাহলে কি বুঝলাম? প্রপার নাউন দ্বারা নির্ধারিত একটা নাম বোঝাবে, আর কমন নাউন দ্বারা অনির্দিষ্ট সকলকেই বোঝাবে, তাদের সাধারণ নামটা বোঝাবে। আচ্ছা, আরো খুব সহজেই বলে, আর একটু সহজে আপনি মনে রাখতে পারেন, মানে একাধিক প্রপার নাউন মিলে একটা কমন নাউন হয়। আপনি যদি একটা নাউনের ভিতরে দেখেন একাধিক প্রপার নাউন আছে, তাহলে যেটার ভিতরে আছে সেটাকে বলবেন কমন নাউন, আর যেই নাউনগুলো আছে সেগুলোকে বলবেন প্রপার নাউন। আরো সহজ করে দিচ্ছি, দেখুন এখানে আমি বললাম কি প্রপার নাউন দ্বারা নির্ধারিত একটা ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবে। এখানে দেখুন, উদাহরণে দেখুন, এই ঢাকা, ঢাকা শব্দটা বলতে আপনি কি বুঝেন? দুনিয়াতে একটাই জায়গা, ঢাকা ফ্লোরাল হয় না, দুনিয়াতে দুইটা ঢাকা পাবেন না। তাহলে এই ঢাকা একটা জায়গার নাম বোঝাচ্ছে, সুতরাং ঢাকা শব্দটা কি? একটা প্রপার নাউন। তারপর যে রাজশাহী, রাজশাহী বলতে আপনি কি একটা নির্দিষ্ট স্থানের নাম বুঝেছেন, সেজন্য রাজশাহী হবে কি একটা প্রপার নাউন। এই খুলনা, খুলনা বলতে আপনি কি একটা স্থানের নাম বুঝেছেন। তারপর হচ্ছে কি চট্টগ্রাম, চট্টগ্রাম বলতে কি একটা নির্ধারিত স্থানের নাম বুঝেছেন, সুতরাং এগুলো হচ্ছে কি প্রপার নাউন। তারপর আবার দেখুন দা পদ্মা, এই যে পদ্মা, পদ্মা বলতে আপনি কি নির্ধারিত একটা নদীর নাম বুঝেছেন, একটা নদীর নাম বুঝেছেন। এখানে কিন্তু ফ্লোরাল বোঝেন নাই বা অন্যান্য নদীকে বোঝাই নাই, শুধু নির্ধারিত। আমি বললাম না, নির্ধারিত পার্টিকুলার থিং, পার্সন অর কি প্লেস বোঝাবে। কোনো নির্ধারিত ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝালে সেটাকে আমরা বলবো প্রপার নাউন। তারপর দেখুন এখানে যমুনা, এই যমুনা অর্থাৎ আপনি মনে রাখবেন দুনিয়াতে যত নদী আছে, দ্বীপপুঞ্জ আছে, পর্বতমালা আছে, জাহাজ আছে, এগুলোর নাম আছে না? পদ্মা, মেঘনা, যমুনা, তারপর মালদ্বীপ, এটা সেটা যত দ্বীপপুঞ্জ আছে সবগুলোর আলাদা আলাদা নামগুলোকে, সবগুলো নামকেই আলাদা আলাদা এক একটা প্রপার নাম বলবে। আচ্ছা, তাহলে দুনিয়ার যত নদী আছে, যদি একটা নদীর নাম দিয়ে আপনাকে জিজ্ঞেস করে এই নীলনদ, এই শব্দটা কোন প্রকারের নাম, তাহলে আপনি সর্বদা বলে দিবেন, খুব দ্বিধাদ্বন্দ্ব ছাড়া বলে দিবেন কি এটা প্রপার নাউন। আচ্ছা, তারপর দেখুন এখানে হ্যাঁ, এখানে আরেকটা বিষয় দেখুন, এই যে এতক্ষণ পড়লেন ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সবগুলো কিন্তু একটা পার্টিকুলার জায়গার নাম না, একটা প্লেসের নাম। কিন্তু এখানে দেখুন আমি সিটি বললাম, এই সিটি বলতে আপনি কি বুঝেন? সিটি কি একটা বুঝেন না? এই সিটির ভিতরে কিন্তু অনেকগুলো শহর থাকে, অনেকগুলো জায়গার নাম থাকে। সিটি বলতে আপনি কোনো নির্ধারিত শহরকে বোঝায় না, অনির্দিষ্ট শহরের নামকে বোঝায়। তারপর দেখুন পদ্মা, মেঘনা, যমুনা বললাম, পদ্মা, মেঘনা, যমুনা বা পদ্মা, যমুনা, মেঘনা, সুরমা, কুশিয়ারা, কালুনি, যত নদী আছে দুনিয়াতে সবগুলো নদীর নাম আলাদা আলাদা প্রপার নাম। বাট আমি এখানে বললাম দেখুন রিভার, এই রিভার বলতে আপনি কি বুঝেছেন? পদ্মাকে বুঝেছেন না? যমুনাকে বুঝছেন না? আপনি কি সুরমাকে বুঝেছেন না? আপনি দুনিয়ার সকল নদীকে বুঝে ফেলছেন যখন রিভার বলছি, নদী। তাহলে এই রিভারটা হচ্ছে কি এই পদ্মা, মেঘনা, যমুনা এই নদীগুলোর কমন নাউন। আর হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এগুলোর কমন নাউন হচ্ছে কি সিটি। সিটি বলতে আপনি একাধিক শহরকে বুঝে থাকেন।
তারপর দেখুন এই 16 নম্বর প্রশ্নটা আমরা সলভ করি। ঢাকা ইজ এ বিগ সিটি। এই ঢাকা, এখানে ঢাকা শব্দটি কোন প্রকারের নাউন? তো কি বুঝেছি আমরা? কোনো একটা নির্ধারিত ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝালে সেটা প্রপার নাউন। তাহলে ঢাকা দ্বারা কি বোঝাইছে? স্থানের নাম বোঝাইছে, সুতরাং এটা হবে কি? প্রপার নাউন। আচ্ছা, তারপরে যে ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা একটি বড় শহর। এখানে সিটি শব্দটি কোন প্রকারের নাউন? আমরা পড়ে আসছি সিটি শব্দটা কমন নাউন, কারণ সিটি দ্বারা একাধিক শহরকে বোঝায়, কোনো নির্দিষ্ট শহরকে বোঝায় না। সিটি শহরের একটা সাধারণ নামকে বোঝায়। আর সিটি বলতে এই সিটির ভিতরে অনেকগুলো শহর বা প্রপার নাউন লুকায়িত আছে, সুতরাং সিটি শব্দটাকে আমরা কমন নাউন বলবো। এখন দেখুন যে বিষয়টা, সেটা হচ্ছে ফ্লোরাল কমন নাউন। ফ্লোরাল কমন নাউন বলতে বা বোঝায় মানে কমন নাউনটা আর কি ফ্লোরাল হয়ে যায় যখন কোনো নাউন একের অধিক হলেই তাকে ফ্লোরাল কমন নাউন বলে। সর্বদা মনে রাখবেন, কোনো নাউন যদি একের অধিক হয় তাহলে সেটাকে আমরা ফ্লোরাল কমন নাউন বলি। যে কোনো নাউন সেটা যদি ফ্লোরাল হয়ে যায় তাহলে সেটা কমন নাউন হয়ে যায়, এটা মনে রাখবেন। আবার অ্যাডজেক্টিভের সাথে এস যুক্ত হয়ে ফ্লোরাল কমন নাউন হয় না, কিন্তু দি প্লাস অ্যাডজেক্টিভ কোনো বিশেষ শ্রেণীর দলকে বোঝায় বলে একে ফ্লোরাল কমন নাউন বলে, এবং এই জাতীয় ভার্বটি ফ্লোরাল হয়। মানে এখানে রাইট ফর্ম ভার্বের একটা রুলস চলে আসছে। তো এখানে আমি একটু আলোচনা করি। দ্য ওয়াইজ, এই ওয়াইজ শব্দটা কি? জ্ঞানী না? ওয়াইজ শব্দের অর্থ হচ্ছে কি? জ্ঞানী। তো জ্ঞানী এই শব্দটা কি? অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ আবার হচ্ছে পুর, দ্য পুর। এই পুর শব্দটা কি? দরিদ্র। তাহলে এই দুইটা ওয়াইজ এবং পুর দুইটা শব্দ কিন্তু অ্যাডজেক্টিভ। আপনি সর্বদা এই কথাটা মনে রাখবেন, কোনো অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল বসে, কোনো অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল বসে তাহলে সেই অ্যাডজেক্টিভটা হয়ে যায় কমন নাউন। এটা মনে রাখবেন, এটাই এতক্ষণ এখানে বোঝানো হয়েছে। এত কিছু ঘুরিয়ে পেঁচিয়ে আপনার শেখার দরকার নাই, আপনি সরাসরি শিখে যাবেন। কোনো অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল দি বসে বা এ বসে তাহলে সেটা আর্টিকেল বসলে বা নির্ধারিত করলে সেটা হয়ে যাবে কি? কমন নাউন। এটা মনে রাখবেন। আচ্ছা, তারপর দেখুন এই 18 নম্বর প্রশ্ন। দ্য পুর আর অলওয়েজ আনহ্যাপি। গরিবেরা সবসময় দুঃখী অবস্থায় থাকে বা অসুখী অবস্থায় থাকে। তো এই যে দ্য পুর, পুর শব্দটাকে আমরা জানি কি এটা অ্যাডজেক্টিভ, বাট এর আগে দি বসছে। দি বসার কারণে এই অ্যাডজেক্টিভ দ্বারা পুর গরিব বোঝাচ্ছে না। এই যে গরিব লোক আছে না, গরিব মানুষ, গরিব সকল গরিব মানুষকে বুঝিয়ে ফেলছে এই পুর শব্দটা দ্বারা। পুর শব্দের মূলত অর্থ হচ্ছে কি? এটা গরিব, দরিদ্র। দা তাহলে এই দা পুর শব্দটাকে আমরা কি বলতে পারি? ফ্লোরাল কমন নাউন বলে থাকবো। আপনি শুধু এটা মনে রাখবেন, অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দিয়ে বসলে সেটা কমন নাউন হয়ে যায়, আর কিছু দরকার নাই, এত কিছু পড়ার দরকার নাই। তারপর হচ্ছে আই থিঙ্ক শুড পে মোর ট্যাক্সেস। এখানে বলা হয়েছে আই থিঙ্ক, আমি মনে করি, শুড পে মানে দেওয়া উচিত, মোর ট্যাক্সেস আরো অধিক কর দেওয়া উচিত, এটা বলা হয়েছে কাদেরকে? অথবা শুড পে মোর ট্যাক্সেস। এখানে কথা হচ্ছে আই শুড, আই থিঙ্ক আমি মনে করি, শুড মানে এখানে বাক্যটা এটা বলতে চাইছে যে আমি মনে করি ধনীদেরকে আরো ট্যাক্স বা কর দেওয়া উচিত, আরো বেশি বেশি কর দেওয়া উচিত সরকারকে। তাহলে এখানে দেখুন ধনীকে বোঝাচ্ছে, ধনীর ইংরেজি কি? রিচ। রিচ শব্দটার আগে আর্টিকেল দি বসিয়ে দিয়ে এখানে ধনী শ্রেণীদেরকে ধনী শব্দটা কি মূলত অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে আমরা জানি এখানে কিন্তু মূলত, এখানে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই তাহলে এখানে শূন্যস্থানে মূলত একটা নাউন ফ্রেজ দরকার বা নাউন দরকার। এখন নাউন আনতে হলে এখানে অপশন, যে 4টা অপশন আছে সবগুলো, এই অপশন কি? দেখুন রিচ, রিচ তো আমরা জানি এটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ তো সাবজেক্টের জায়গায় বসে না বা নাউন হয় না। তো আমরা জানি অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দিয়ে বসালে সেটাকে এই কমন নাউন হয়ে যায়। এজন্য এই রিচ শব্দটার আগে অ্যাডজেক্টিভ আর্টিকেল দি বসে এখানে কমন নাউন বানিয়ে এই বাক্যটা শূন্যস্থান পূরণ করতে হবে। আই থিঙ্ক দ্য রিচ শুড পে মোর ট্যাক্সেস। আমি মনে করি ধনীদের আরো বেশি বেশি কর দেওয়া উচিত। এখন এ নাম্বার কেন নিব আর বি নাম্বার কেন নিব না? এখানে বি নাম্বার নিব না কারণ অ্যাডজেক্টিভ কখনো ফ্লোরাল হয় না। রিচ শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, তার আগে আর্টিকেল দি বসে আমি নাউন বানাইছি, তো এখানে ফ্লোরাল করার কোনো দরকার নাই। আর এখানে হচ্ছে সি নাম্বার আছে রিচ, রিচ শব্দটা একটা অ্যাডজেক্টিভ, সো অ্যাডজেক্টিভ বাক্যে বসতে পারে না। এই রিচ শব্দের আগে যদি আর্টিকেল বসানো হইতো তাহলে বসতো। আবার রিচ, এই রিচ শব্দটা হ্যাঁ
রিচেস, এটা আবার ফ্লোরাল করা হয়েছে। অ্যাজেক্টিভের কখনো ফ্লোরাল হয় না, এটা মনে রাখবেন, সর্বদাই মনে রাখবেন। আমরা কখনো অ্যাজেক্টিভকে ফ্লোরাল বানাতে পারবো না, এটা বা ইংলিশ গ্রামারের নিয়ম বহির্ভূত একটা কাজ অ্যাজেক্টিভকে ফ্লোরাল করা। আচ্ছা, তারপর দেখুন 20 নম্বর প্রশ্নটা লক্ষ্য করুন। এখানে বলা হয়েছে দ্য পুর অলওয়েজ আনার দ্য রিচ। হ্যাঁ, হ্যাঁ, দ্য পুর অলওয়েজ আনার দ্য রিচ বলা হয়েছে। দ্য পুর, গরিবেরা, অলওয়েজ সব সময় আনার সম্মান করে, দ্য রিচ ধনীদেরকে। এই রিচ শব্দটা কি হবে এখানে বলুন তো? আমরা জানি কি এই রিচ শব্দটা কি? রিচ শব্দটা হচ্ছে কি অ্যাজেক্টিভ, আবার হচ্ছে এই পুর শব্দটা হচ্ছে অ্যাজেক্টিভ। আমরা এই রুলসটাতে দেখে আসছি কি অ্যাজেক্টিভের আগে আর্টিকেল দি বসালে সেটা কমন নাউন হয়ে যায়। সুতরাং এই রিচ শব্দটার আগে আর্টিকেল দি বসাইটা কমন নাউন হয়ে যাবে। এখানে অপশনে কি চাইছে? রিচ শব্দটা কি? নাউন, অ্যাজেক্টিভ, অ্যাডভার্ব, প্রোনাউন কি? এই রিচ শব্দটা কি? অ্যাজ এই নাউন, এটা হচ্ছে কমন নাউন। যদি পার্টিকুলার জিজ্ঞেস করতো কোন প্রকারের নাম, তখন আমরা বলতাম কমন নাউন, কারণ রিচ শব্দটা অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের আগে আর্টিকেল বসলে সেটা হয়ে যায় কমন নাউন। আর এটা এখানে শুধু বলা হয়েছে এটা নাউন নাকি বা অন্য কি, তো এই জন্য আমরা এখানে বলেছি কি এটা নাউন। আচ্ছা, আমাদের প্রায় 11 মিনিট ওভার হয়ে গেছে। আগামী ক্লাসে আমরা কালেকটিভ নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেই পর্যন্ত সাথে থাকবেন। আর এই যে আগে আরো 4টা পর্ব দিয়েছি, আশা করি সেই পর্বগুলো দেখে আসবেন। খুব গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। আমরা আমরা আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য মাথায় রাখতে হবে, আমরা এই মাস্টার বইটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সলভ করব। আমরা কয়টা প্রশ্ন সলভ করলাম? 20টা প্রশ্ন সলভ করে ফেলছি। কয় নাম্বার পেজ? 3 নাম্বার পেজ। আমরা প্রপার নাউন, কমন নাউন শিখে গেছি। এখন আগামী ক্লাসে 6 নম্বর পর্বে আমরা কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করব। আমি কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, যারা এই মাস্টার বইটা আমার সাথে থেকে সলভ করবেন তাদের জন্য যে কোনো চাকরি পরীক্ষা খুব সহজ হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। সে পর্যন্ত আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।